আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম শাহির। তো বন্ধু, আজকে আবার একটা গল্প নিয়ে হাজির হলাম। তো আজকে আমি সন্ধ্যার সময় সোশ্যাল ম্যাক্স স্টার দিলাম। স্টার দেওয়ার পরে একটা তাসমিনা নাম করে একটা মেয়ে আসলো। তো মেয়ে আমাকে অনেকবার বলতেছে যে হ্যালো হ্যালো হ্যালো, তুমি মেয়ে না ছেলে, একটু কথা বলো। তারপর আমি মেসেজে লিখলাম যে আমি ছেলে, আমি মেয়ে না। তারপরে বললো যে মাইক অন করো, তুমি বুবা নাকি, কথা বলতে পারো না? তারপরে আমি বললাম, মাইক অন করে বললাম কি যে হ্যাঁ আপু বলো, আমি কথা বলতে পারি। তারপর আমাকে বলে কি, ও তুমি কথা বলতেও পারো? আমি বললাম হ্যাঁ, কেন কথা বলতে পারবো না? তারপরে বলে যে তোমাদের বাসা কোথায়? আমি বললাম যে আমাদের বাসা ইন্ডিয়াতে। তো তারপরে কয় যে আমার পাগল পেয়েছ? তারপরে আমি বলি যে আমি পাগল পাবো কেন, আমার যেটা সত্য তো আমি সেটাই বলছি, আমাদের বাসি সত্যি ইন্ডিয়া, আসামে। তারপরে বলে যে মিথ্যা কথা কোয়া জায়গা পাও না। তারপরে কি করব, তারপরে ওন থেকে চলে আসলাম। তো কেড়ে বিশ্বাস জানা তোর অনেকগুলো মানুষের সাথে রেসি আছে, র্যাঙ্ক খেলাই ভালো ভালো গেম প্লে করি, 2-3-4 একসাথে মেরে দিতে। তারপরে বললো যে এই আপুটা তো অনেক ভালো খেলতে পারে। তারপরে আমি বললাম যে আমি আপু না ভাই, আমি ছেলে। তারপরে বলে যে ভাইয়া তুমি তো অনেক ভালো গেম প্লে করতে পারো। আমি হ্যাঁ, আমি কেউ করতে পারবো না, আমি ইন্ডিয়া প্লেয়ার। তারপরে কয়ে যে তোমার বাড়ির বাসা ইন্ডিয়াতে? আমি যে হ্যাঁ ইন্ডিয়াতে। মিশা কথা জায়গা পাও না। তারপর আর কি বলবো ভাই, ব্যক্তি খেলে আমাকে অবিশ্বাস করে, একমাত্র ওই বাংলাদেশের মেয়েটাই খেলে জানি যে আমাদের বাসা ইন্ডিয়াতে। তারপরে আমি ওয়াল চ্যাটে আমি রিকোয়েস্ট দিলাম, ওখান থেকে 2টা প্লেয়ার আসলো। প্লেয়ারের নামটা হইলো, একটা নাম হইলো নাবিল আর একটা নাম হল নাহিম। তো এই 2টা ভাইয়া ছিল। ভাইয়া সে একটা ভাইয়ের 33 লেভেল, তার একটা ভাই কত লেভেল বলতে পারবো না সঠিক মতন। তো সেটা নাবিল। তো তো সেই ভাইয়া আমাকে বলতেছে যে আমি অনেক প্রো প্লেয়ার, আমার 33 লেভেল, আমি কিন্তু পুরো প্রো প্লেয়ার। তারপরে সে বলে কি কাস্টম খেলবা? তারপরে আমি বললাম কি যে খেলবো। তারপর তার নগে যেটা নাহিম নামে একটা সে ভাইয়া ছিল, তো ও বলতেছে যে হ্যাঁ কাস্টম খেলবো। তারপরে নাহিম ভাইয়া বলে কি তোমরা 2জন, আমি একলা। তারপরে আমি বললাম যে পারবা না, তোমরা 2জন হও, আমি একলা হই। তারপরে সে কিছুতে মানতেছে না। তারপরে আমি বললাম কি ঠিক আছে, তো 1 ম্যাচ তুমি 1v2 করো, তারপরে তার 1 ম্যাচ পর আমি 1v2 করবো, ঠিক আছে? তারপরে সে ভাই বললো যে ঠিক আছে। তারপরে ভাই 33 লেভেল সে যেমন করে বলছে যে আমি কিন্তু অনেক প্রো প্লেয়ার, আমি কিন্তু তাকে বলছি যে তুমি আগে যাও, আগে যাই না মেরে দিতে হও। তারপর সে দিয়ে একে যাই না মেরে দিয়ে অনেক ভালো খেলে, নাবেল ভাইটা অনেক ভালো খেলতে পারে। তারপরে সে নাবেল ভাইটা আমার টিমমেট, তো আমাকে বলতেছে যে তোমাকে তো অনেক কেমন জানি চিনা লাগে, তোমাকে কেমন জানি আপন আপন লাগে আমার। তো আমি বললাম যে সত্যি? তো সে আমাকে বলে যে হ্যাঁ সত্যি। তারপর আমি বললাম, তো সে আমাকে বলে কি তোমার বাসা কোথায়? আমি ভাই বাসার কথা আর হইস করো না। তারপরে সে নাবেল ভাইটা বলে, আমার টিমমেটটা বলে যে কেন? তারপর আমি বললাম যে আসলে আমার বাসা বলে খাতা না, কে বিশ্বাস যায় না। তারপরে সে আমার টিমমেটটা বলে যে কেন বিশ্বাস যাবো না? আমাকে বললাম বিশ্বাস যাবো। তারপর আমি বললাম কি আমার ভাই ইন্ডিয়া। তারপরে সে কিছু বলে না, চুপ করে রইল। তারপর আমি মনে ভাবলাম যে সেও আমাকে অবিশ্বাস করলো। তারপর আমি বললাম যে আসলে আমি আমাদের বাসা আসামে, ইন্ডিয়া আসামে। তো আমি এখান থেকে গেম প্লে করতেছি। গেম প্লে করার পর সেই ভাইয়াটা তো ভালোই খেলতেছে। খেলার পর সেই ভাইয়াটা খেলার পর তারপরে আমরা খেলালাম। তারপর ওরা 2জন হইলে আমি একলা হইলাম। তারপরে আমি মোটামুটি রাউন্ড নিছি, তবে আমি জিততে পারি না, কিন্তু যাই হোক, কিন্তু অনেক মজা করে খেলছি। তো সেই ভাইটার দিকে আমাকে এমন ভালো একটা কথা বললো, টিমমেটে আমাকে ইনভাইট করলো। তারপরে আমি টিমে গেলাম। টিমে যাই বললাম যে তুমি অনেক ভালো খেলো, 33 লেভেল, তোমার মতন তুমি ঠিকই ভালো খেলো। তারপর বলে না আমি তার তো খেলি আর। তারপর সে আমাকে বাসাটা শেষ করলো। তারপরে বললো যে তুমি তোমার বাংলাদেশের সার্ভারে অ্যাকাউন্টের খোলা কারণ কি? তারপরে আমি বললাম যে বাবু আমার একটা বাংলাদেশের মেয়ের একটু প্রেমে পড়ছিলাম, তাই একটু মানে নেই আর কি। তারপরে আমি সব বললাম যে বাবু কথা, যারা হয়তো আমার নতুন ভিডিও তো দেখতেছেন, তো তারা আপনারা বুঝবেন না আমার কাহিনী কি। তো পার্ট 1 পার্ট 2 আছে, ওইটা দেখে আসেন, তাই না বুঝবে। তারপরে সেই ভাইটা আমাকে এমন একটা কথা বললো, সেই কথা আসলে আমি কল্পনা করতে পারিনি যে ভাইয়া নিজের দেশের মানুষের কথা নিজেই কবে। আসলে ভাইটা কথাটা কিন্তু খারাপ বলে নাই, কে ভাইয়া অনেক একটা ভালো একটা কথা বলছে। তো এই কথাটা শুনে আসেন কি বলছে। কি বললা? বাংলাদেশের মেয়েগুলা ভালো না। ও তাই নাকি? ও তাই নাকি? আপনার দেখে অনেকগুলো নলেজ আছে মেয়ের প্রতি।
আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে ভাইয়ের কথা শোনার পর আমার খারাপ বলে মনে হলো না, কিন্তু আমি সব মেয়েরে খারাপ বলে ভাবি না। তো যারা হয়তো কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু হয়তো মেয়ে আছে যে মানুষের ফিলিংসের সাথে খেলাধুলা করে, তো ভাইটা হয়তো কি জানি তাদের কথাটা বলছে। তো আজকের মতন গল্পটা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।